মবের রাজা ইউনূস ফ্রান্সের রাজধানী প্যারিস বিমানবন্দরে নেমেছে। নামার পরে তাকে পিনাকি রঞ্জন ভট্টাচার্য রিসিভ করে দুইজনে গলাগলি। দেখেন কি শান্তি, হোম শান্তি। এবং দুইজনে বাংলাদেশের অনেক ক্ষতি করেছে এই পিনাকি ভট্টাচার্য আর এই প্রফেসর ইউনূস মিশে। এবং এরা একই সূত্রে, এরা দোনোজন ফ্রান্সে থাকে এবং এই ভট্টাচার্য ও ফ্রান্সে থাকে এবং সুদে ইউনূসও ফ্রান্সে থাকে। এই মবের রাজা ইউনূস নামে দেখেন কিভাবে কোলাকুলি করতেছে দুই বন্ধু, পিনাকি রঞ্জন ভট্টাচার্য আর সুদে ইউনূস। এরা দুইজনে কিভাবে মোলাকাত করতেছে ফ্রান্সের রাজধানী প্যারিস বিমানবন্দরে। দেখেন আপনারা একটু দয়া করে আপনারা এই ভিডিওটা দেখেন ভালোবাসতে। এবং এই দুই শয়তান ইবলিস, এরা দুইজন বাংলাদেশের 12টা বাজিয়ে গেছে। এবং এই পিনাকি রঞ্জন ভট্টাচার্য 279 জন শিশুকে হত্যা করে ফ্রান্সে পালিয়ে গেছে। আর এই সুদে ইউনূস টিকা না দিয়ে আপনার 600 শিশুকে আপনার হামের টিকা না দিয়ে হত্যা করে এই ফ্রান্সে পালিয়ে গেল। এই দুই শয়তান দেখেন এক হইছে, এখন এক হয়ে হাতে হাত মিলিয়ে কোলাকুলি করতেছে দুই শয়তান ইউনূস আর হচ্ছে পিনাকি রঞ্জন ভট্টাচার্য। এরা দুইজনই হত্যাকারী। এরা বাংলাদেশের অনেক ক্ষতি করেছে, বাংলাদেশের জনগণের কখনো ভালো চাই নেই। এবং এই পিনাকি রঞ্জন ভট্টাচার্য আর সুদে ইউনূস ফ্রান্সের রাজধানী প্যারিস বিমানবন্দরে দেখেন কোলাকুলি করতেছে দুইজনে, কি আনন্দ উৎসব করতেছে বাংলাদেশের এত বড় ক্ষতি করে। দুইজনই হত্যাকারী, দুইজনই শিশু হত্যাকারী, দুইজনই শিশুকে হত্যা করে বাংলাদেশ থেকে পালিয়ে ফ্রান্সে গেছে। এবং পিনাকি ভট্টাচার্য 279 জনকে হত্যা করেছে এবং প্রফেসর ইউনূস এবং ডেভিল ইউনূস হত্যা করেছে 600-র অধিক বাচ্চাকে, বাংলাদেশের বাচ্চাকে টিকা না দিয়ে, হামের টিকা। এই দুই হত্যাকারী এক হয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে দুইজনে কি মধুর সম্পর্কে মিলিত হয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিস বিমানবন্দরে। দেখেন আপনারা এবং দেখেন আর গালাগালি করেন এই দুই